আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে রমজান স্পেশাল আরেকটি আইটেম করে দেখাবো। এটা সবার ঘরে ঘরে তৈরি করা হয়। এটা হচ্ছে পিয়াজু। তবে পিয়াজু তৈরি করা হলেও কিভাবে পারফেক্ট একটা পিয়াজু তৈরি করবেন অনেকেই হয়তো সেটা নিয়ে হিমশিম খান। তাদের জন্য আজকের রেসিপি। সেই সাথে কিভাবে আপনারা পিয়াজু ফ্রোজেন করে রাখতে পারবেন, পেঁয়াজুর ডালটা যখন প্রয়োজন তখন ইফতারের আগে ব্যবহার করতে পারবেন চটজলদি। সেরকমভাবেই আমি ফ্রোজেন করার দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেন আপনাদের পুরো রমজান মাস জুড়ে কষ্টটা একটু কমে আসে। পেঁয়াজু তৈরি করার জন্য আমি আজকে দুই রকমের ডাল ব্যবহার করব। আপনি চাইলে এক রকমের ডাল দিয়েও পেঁয়াজু তৈরি করতে পারেন, তবে দুই রকমের ডাল দিয়েই আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। এখানে আমি আধা কাপ পরিমাণ মুসুরির ডাল এবং 1 কাপ পরিমাণ নিয়েছি খেসারির ডাল। যারা দেশের বাইরে থাকেন খেসারির ডাল বা উড়দ ডাল সেটাও ব্যবহার করতে পারেন। উড়দ ডাল ডিফারেন্ট ডাল হলেও এটার টেস্ট অনেকটা খেসারির ডালের মতোই। তো যাদের কাছে খেসারির ডাল থাকবে তারা খেসারির ডালটা ব্যবহার করবেন। আমি খেসারির ডালটা পরিমাণে বেশি নিয়েছি আর মুসুরির ডালটা কম নিয়েছি। আপনারা চাইলে খেসারি আর মুসুরির পরিমাণ সমান পরিমাণে নিতে পারেন। এবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। এখন ডালটাকে খুব ভালোভাবে কচলে কচলে কয়েকবার পানি বদলে ধুয়ে নিতে হবে। ডালটা ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিতে ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে 6-7 ঘন্টা কিংবা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আর যদি একদমই হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে। ডালটা ভেজানো হয়ে গেছে এবং দেখেন এটা কিন্তু ফুলেও উঠেছে। এবার যেটা করব, ডালের মধ্যে অবশিষ্ট যে একটু পানি আছে সেই পানিটাকে আমি ছেঁকে নিব। ছেঁকে ডালটাকে একদম শুকনো করে ফেলা যাবে না, ডালের মধ্যে হালকা পানি লেগে থাকবে। জাস্ট অতিরিক্ত যে পানিটা বাটিতে ছিল সেই পানিটাকে আমি ছেঁকে সরিয়ে নিচ্ছি। এবার এই পানিটা ফেলে দিচ্ছি। এখন এই ডালটাকে বেটে নিতে হবে। চাইলে পাটায় বেটে নিতে পারেন, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিংবা আমার মতো ফুড প্রসেসরও ব্যবহার করতে পারেন। যেটাতেই আপনারা ডালটাকে বেটে নেন না কেন চেষ্টা করবেন কোনো রকম পানি ব্যবহার না করতে, কারণ ডালটার সাথে যথেষ্ট পরিমাণে পানি আছে। আর ডালটাকে একদম মিহি করে বাটা বা ব্লেন্ড করা যাবে না, একটু দানাদার অবস্থায় থাকবে, তাহলেই পেঁয়াজুটা খেতে বেশি ভালো হয়। আপনারা যারা ব্লেন্ডারে করবেন সেই ক্ষেত্রে যদি মনে করেন ব্লেন্ড হচ্ছে না তাহলে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন, তবে অবশ্যই পানির পরিমাণ বেশি দিতে যাবেন না। এই যে দেখেন, ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু দানাদার অবস্থায় আছে। ডালটা যদি একদম পানি পানি থাকতো বা মিহি পেস্ট হয়ে যেত তাহলে কিন্তু পেঁয়াজু খেতে ভালো হবে না। এভাবে করে সবটুকু ডাল আমি ফুড প্রসেসরে এভাবে করে বেটে নিয়েছি। এখন আজকে আমি আপনাদেরকে দুইভাবে পেঁয়াজুর ডালটা কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই দেখাবো। পেঁয়াজুর ডাল সংরক্ষণের প্রথম পদ্ধতির জন্য চাইলে এরকম ছোট ছোট এয়ারটাইট কন্টেইনার নিতে পারেন, চাইলে জিপলক ব্যাগও নিতে পারেন, অথবা বাসায় যে পরিষ্কার পলিথিন সেটাও ছোট ছোট টুকরা করে কেটে ব্যবহার করতে পারেন। এবার আপনাদের প্রতিদিন ইফতারিতে যতটুকু ডাল প্রয়োজন পড়বে ঠিক ততটুকু করে আপনারা বক্সে বা জিপলক ব্যাগে ভরে রাখবেন। এরপরে এটাকে ফ্রোজেন করে নেবেন। ঠিক যখন ইফতারির টাইম হবে তার 3-4 ঘন্টা আগে ডালটাকে ফ্রিজ থেকে বের করবেন, দেখবেন যে ডালটা নর্মালে চলে আসবে। তারপরে এখন আমি দেখাচ্ছি সেই ডালটা নর্মালে আসার পরে কিভাবে সেটা দিয়ে আপনারা পেঁয়াজু তৈরি করবেন। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, এটা স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন তাই বুঝে ব্যবহার করবেন। আদা আর রসুন বাটা প্রায় আধা চা চামচ করে নিয়েছি। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম আমি লবণ। এবার এই পেঁয়াজটাকে একটু চটকে নিচ্ছি।
এবার যে ব্লেন্ড করা ডালটা আছে সেখান থেকে আমি প্রায় 1 কাপের মতো ডাল নিয়ে নিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন করা ডাল ব্যবহার করেন, ওই যে বলেছি ফ্রিজ থেকে 4-5 ঘন্টা আগে বের করে সেটাকে নরমাল করবেন, তাহলেই দেখবেন ঠিক এরকম হবে, নরমালে চলে আসবে। এরপরে যে পদ্ধতিটা দেখাচ্ছি সেভাবে করে বানিয়ে নেবেন পেঁয়াজু। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা যে কোনো শুকনা বা ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকে। চালের গুঁড়াটা ব্যবহার করলে পেঁয়াজুটা মচমচে হয়, চালের গুঁড়া না থাকলে না দিলেও চলবে। দেখেন এটা কত সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে। এবার যেটা করছি, ঠিক আপনারা পেঁয়াজু যত বড় করে করতে চান, বড় ছোট সেভাবে করে শেপ দিয়ে একটা প্লেটে ছড়িয়ে ছড়িয়ে রাখবেন। এরপরে এটাকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে ঠান্ডা করবেন। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন আমি যে জিপলকে রেখেছিলাম সেগুলোও কিন্তু ফ্রোজেন হয়ে গেছে, আর এই যে বড়ার মতো করে মশলা সহ যে রেখেছি সেগুলোও ফ্রোজেন হয়ে গেছে। এখন আপনাদের যেটা সুবিধা সেভাবে করে বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আমি আজকে কিছু ফ্রোজেন পেঁয়াজুই ভেজে দেখাচ্ছি। যেগুলো আগে থেকে মশলা দিয়ে আমি ফ্রোজেন করেছিলাম সেগুলোই এখন ভাজবো। আর ভাজার জন্য তেলটা অবশ্যই ভালোভাবে গরম করবেন। গরম করে তারপরে সরাসরি ফ্রিজ থেকে বের করে চুলার মধ্যে দিয়ে দিলেই হবে। এরপরে সাধারণত পেঁয়াজু হতে যতটুকু সময় লাগে তার থেকে 2 থেকে 3 মিনিট একটু সময়টা বেশি লাগবে। যেহেতু এগুলো একদম ফ্রোজেন ছিল, তাই চুলার আঁচটাকে মিডিয়াম রেখে তারপরে একটু সময় নিয়ে ভাজবেন। দেখবেন যে খুব সুন্দরভাবে কালারও আসবে এবং বাইরে থেকেও হবে মচমচে। আর এটার টেস্ট কিন্তু অক্ষুণ্ণ থাকে, কেউ খেয়ে বুঝবে না যে এটা আপনি ফ্রোজেন করে রেখেছিলেন, তাও কি না একেবারে পেঁয়াজুর শেপ দিয়ে মশলা টশলা সহ। আর যদি কেউ ফ্রোজেন করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। ফ্রোজেন না করলেও আমি যেভাবে পেঁয়াজুর ডালটাকে মেখেছি মশলা দিয়ে সেভাবে করে মেখে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে পেঁয়াজুর টেস্টটা ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আজকের রেসিপিটা সহজভাবে আপনাদের কাছে তুলে ধরতে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরও অনেকগুলো রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব কুকিং স্টুডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।